আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ। দেখো এখানে আমার মা, বাপি, দিদা, ঠাম্মি, দাদু ভাই, ভাই সবাই মিলে চলে গিয়েছিল হচ্ছে দীঘা বেড়াতে। এই যে দেখো ট্রেন থেকে নেমে এরা এরকম হোটেলে চলে গেছে। কত সুন্দর লাগছে, সবাই মিলে গেছে। আমি শুধু যেতে পারিনি, কিন্তু ওদেরকে বলেছিলাম একটু আধটু ভিডিও করে আমাকে দেখাতে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা আশা করি সবাই জানো। এখানে দেখো যে সে দিদি যে সাইকেল দিয়েছে না, মামাটি মানুষ, সেটা এখানে তুলে ধরেছে। মানে দীঘাকে খুব সুন্দর করে সাজিয়েছে যতদূর দেখছি। এখানে লাইট একদম খুব সুন্দর লাগছিল, মানে টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা খুবই সুন্দর। দীঘা আমি অনেক দিন যাইনি, গিয়েছিলাম অনেকটা আগে। তো বাপিরা বলেছিল যে যাওয়ার কথা ওদের সঙ্গে, কিন্তু আমি তো সবেই এসেছিলাম তোমার সিকিম থেকে, তো সেই কারণে আমি আর যেতে পারিনি। তো ওদেরকে বলেছিলাম শেয়ার করতে আমার সঙ্গে, ওরা করেছে, আমি তোমাদের সঙ্গে করে দিচ্ছি। এখানে দেখো বাউল করেছে কত সুন্দর, আর এখানে করেছে হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। খুব সুন্দর লাগছিল, দেখছিলাম ওরা ঘুরে ঘুরে আমাকে চারিদিকটা দেখাচ্ছিল। তো লাইট করেছে, খুব সুন্দর দেখতে করেছে দীঘাটাকে। মানে গেলে মনটা ভালো লাগবে, মানে ফ্রি হয়ে যাবে এরকম ব্যাপার, বসে থাকতে ইচ্ছা করবে দীঘার সমুদ্রের পাড়ে। এই যে দেখো, তা কিন্তু ওরা যতদূর বললো যে দীঘার ঢেউটা অনেকটাই কম, মানে স্বাভাবিক, এটা পুরীর থেকে কম হবেই, হয়ও। তো ওরা একটু স্নানটা কম করেছে বলল। তারপরে মোহনায় গিয়েছিল, খাওয়া দাওয়া করেছে। এই যে দেখো, তারপরের দিনকে এসে এখানে স্নান করতে গিয়েছিল বাপি। আর আমার বাপি তো সমুদ্রে স্নান করতে খুবই ভালোবাসে। এখানে জলটা কম, তো এই যে অল্প অল্প চান করে তারপর চলে যাচ্ছিল হোটেলে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক